এই, তোমার মাথা কি খারাপ হয়েছে? এই, তুমি কি পাগল হয়েছো? এই, তুমি খেতে আসে ভিডিও করতেছো কেন, হ্যাঁ? বিয়ে বাড়িতে আসছো, খেয়ে দিয়ে চলে যাবে। আবার কিসের এত ছবি, কিসের এত ভিডিও? হ্যাঁ? এটা কেমন কথা? লোকজন দেখতেছে না? মানুষ হাসতেছে না? মানুষকে হাসাইতে ভালো লাগে? হুম? ঠিক এইভাবেই কথা শুনতে হয় আমার ভিডিও করার সময়। যেকোনো কিছুতেই ভিডিও বা ক্যামেরা বের করলে আমার এভাবেই কথা শুনতে হয়। কিন্তু আমি তো নাছোড়বান্দা ভিডিও করবই শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আপনাদেরকে আমি খুব পছন্দ করি, মন থেকে পছন্দ করি। এর জন্য আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, দিস ইজ রাবিয়া। সবাই কেমন আছেন? আমি প্রতিদিনের মতো অনেক ভালো আছি। আশা করি বুঝে গেছেন আমি কি নিয়ে ভিডিও করতে চাচ্ছি। আমি অবশ্যই বিয়েবাড়ির খাবার নিয়ে ভিডিও করতে চাচ্ছি। মানে করতেছি। তো ১ম এ হচ্ছে একটা রুটি দিয়েছে, তার সাথে ২ টা টিক্কা দিয়েছে কারণ আমি স্পেশাল তাই। এরপর দিয়েছে গরুর মাংস পর্যাপ্ত পরিমাণ নান রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি সাথে নিয়েছি একটু ইয়াম্মি চাটনি। চাটনি আমার খুব পছন্দ। আর বিয়েবাড়ির চাটনি হলে তো আর কোনো কথা নেই। বিয়েবাড়ির চাটনিটা কেন যেন অনেক মজা হয়। গরুর মাংসের সাথে বাটার নানটা যখন মুখে দিতেছি, সাথে একটু চাটনি নিয়ে ওফ! জাস্ট ইয়াম্মি। এখনই আমার মুখে পানি চলে আসতেছে। আমার মন চাইতেছে কেউ দাওয়াত দিক বিয়েবাড়িতে, বিয়েবাড়ির খাবার খাবো। বিয়েবাড়ির সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট স্পেশাল হচ্ছে বোরহানি। এই বোরহানি আমার যা ভালো লাগে না কি বলবো। সো ইয়াম্মি বোরহানি। আমি আসলে খুব খাবার প্রিয় মানুষ, আরাম প্রিয় মানুষ। মানে আরামের সাথে, সাথে খাবার খেতে খুব ভালোবাসি। তার জন্য ধীরে সুস্থে আস্তে, আস্তে খাবার খেতেছি। এখানে কোনো তাড়াহুড়া নেই। কারণ আমি দাওয়াতি মানুষ। দাওয়াত দিয়েছি, খেতে এসেছি, প্রাণ ভরে খাবো, মন ভরে। আর এই রোস্টের কথাটা না বললেই নয়। রোস্টটার কালারটা দেখতেছেন সেটাই কেমন লাগতেছে। খেতে অনেক মজা হইছে। এরপর এসেছে হচ্ছে কাচ্চি, বিয়েবাড়ির কাচ্চি। কাচ্চির মাংসটা অবশ্যই আপনার দিকে তাকিয়েছে ফ্যাল, ফ্যাল করে। এরপর দেখতে, দেখতে চলে আসলো আমি বুঝলাম না এই বিয়েতে সব আমার ফেভারিট খাবারগুলোই দিতেছে। তারপর হচ্ছে দিয়ে দিল পায়েস। পায়েসটা একটু অনেকটা ঘন হয়ে গেছিল। আর ঠান্ডা হয়ে গেছে। আর পায়েস তো ঠান্ডা হলে এমনিতেই একটু ঘন হয়ে যায়। এটা স্বাভাবিক। এটা কোনো ব্যাপার না। কিন্তু খেতেও জাস্ট অনেক মজা হইছে। মুখে দিছি আর মনে হইছে দুধ মুখে দিলাম।